করার জন্য দীর্ঘ প্রায় আমরা 12টি বছর ধরে রাজপথ আন্দোলন লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছিলাম। আপনারা জানেন আমাদের আন্দোলন অত্যন্ত যৌক্তিক। অতীতের সরকারগুলো আমাদের দাবিগুলো যুক্তিগতা বাস্তবতা মেনে নেওয়ার পরেও বিভিন্ন সময় আমাদের সময় এই দাবিটি বাস্তবায়ন বা আলুর মুখ দেখেনি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা হেরে যাইনি, আমরা রাজপথ ছাড়িনি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবিটি রাজপথে থেকে জানান দিয়ে যাবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, চাকরিতে প্রবেশের বয়সীমাটি আপনারা জানেন আমরা 35-এ দীর্ঘদিন রাজপথে আন্দোলন করতেছিলাম। গত সরকারের আমলে এই দাবিটি বাস্তবায়ন করার জন্য একটি কমিশন গঠন করা হয়। সেই কমিশনে 35 এবং 37 একটা সুপারিশ করা হয়। কিন্তু আপনারা জানেন গত অন্তর্বর্তী সরকারের সময় আমাদের কাছে এই দাবিটি 32 চাপিয়ে দেওয়া হয়। তাৎক্ষণিক আমরা এই দাবিটি প্রত্যাখ্যান করি। আমরা ক্ষতিগত শিক্ষার্থীরা মনে করি চাকরিতে প্রবেশের বয়সীমাটি যৌক্তিকভাবে স্থায়ীভাবে 35 এবং আমরা ক্ষতিগত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা 40 অস্থায়ীভাবে চেয়েছি। আপনারা জানেন ইতিমধ্যে বর্তমান সরকারের কাছে আমাদের দাবির বিষয়টি স্মারকলিপি আকারে উপস্থাপন করেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের সাথে একাধিকবার মিটিং করেছেন এবং তারা আশ্বস্ত করেছেন যে অতীতের সরকারের নেই তারা আচরণ করবে না। তারা যেটা কমিটমেন্ট দিয়েছে আপনারা জানেন তাদের 31 দফা 23তম দফাতে চাকরিতে প্রবেশের বয়সীমার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বৃদ্ধির ব্যাপারটি তারা উল্লেখ করেছেন। তারা বলেছেন আমরা অতীতের স্বৈরাচারী আচরণ থেকে আমরা বেরিয়ে এসে আমরা জনগণের সরকার এবং নির্বাচিত সরকার, আমরা জনগণের ম্যান্ডেট এবং জনগণের কথা আমরা অক্ষর অক্ষরে বাস্তবে পালন করব। কিন্তু আমরা সেই কালক্ষেপণ হোক সেটা আমরা চাচ্ছি না। আমরা চাই আমাদের যৌক্তিক দাবিটি দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধি করা হোক। ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আপনারা জানেন 5 লক্ষ সরকারি ভ্যাকেন্সি রয়েছে। তারা ইতিমধ্যে মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দিয়েছেন তাদেরকে দ্রুত সার্কুলার দিয়ে এই নীল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। কিন্তু আমরা কি অবরোধ করেছি? আমরা সরকারের কাছে বারবার বলেছি আমাদের এই চাকরিতে প্রবেশের বয়সীমাটি বৃদ্ধি করে তারপর আপনারা সার্কুলার দিবেন, অন্যথায় শিক্ষার্থীরা এই কালক্ষেপণ কখনো মেনে নেবে না। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি নিয়েছি। আমরা সরকারের কাছে চেয়েছি চাকরিতে প্রবেশের বয়সীমা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে 40 এবং চাকরিতে প্রবেশের বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 35 করে দেওয়ার জন্য। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা এই শিক্ষার্থীদের একাই রাজু ভাস্করের পাদদেশ থেকে সরকারকে আমরা জানান দিতে চাই আপনারা দ্রুত কালক্ষেপণ না করে দ্রুত সময়ের ভিতরে আমাদের এই দাবিটি বাস্তবায়ন করে তারপরে আপনারা নিয়োগ প্রক্রিয়া শুরু করবেন বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। অন্যথায় আমরা কঠোর আন্দোলনের দিকে দাবিতে হতে হবে আমাদের। আমরা চাই না আপনাদের সাথে এই আন্দোলনকারী দাবি বাস্তবায়ন করা। আপনারা জানেন এই চাকরিতে প্রবেশের বয়সীমা এবং কোঠা আন্দোলনের ফলে 5 আগস্ট সৃষ্টি হয়েছিল। সেই আগস্টের ফলে আপনারা জানেন এনসিপিরা নেতা হয়েছে, এমপি হয়েছে, কিন্তু তারা যে বৈষম্যের কথা বলে তারা আজকে নেতা হয়েছে তারা কিন্তু সেটা বাস্তবায়ন করেনি। শিক্ষার্থীরা রাজপথে রয়ে গেছে, বরং কিছু শিক্ষার্থীরা এটাকে ব্যবসা বাণিজ্য বানিয়ে তারা কিছু ফায়দা লুটেছে। বর্তমান সরকার 5 আগস্টের পরে বর্তমানে নির্বাচিত সরকার তারাও কিন্তু এই সুযোগ সুবিধাটি পেয়েছে। সুতরাং আমরা কি পেলাম? সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমরা সেই অতীত থেকে আন্দোলন লড়াই সংগ্রাম করে আসছিলাম। আপনারা জানেন শেখ হাসিনার আমলে বারবার এই দাবিটি সংসদে 74 বার উপস্থাপন হওয়ার পরেও তার খামখেয়ালিপনা, তার স্বৈরাচারীপনার কারণে আমাদের দাবির বিষয়টি আলোর মুখ দেখেনি। আমরা হেরে যাইনি, আমরা যৌক্তিক এবং মানুষের দাবি নিয়ে আমরা রাজপথে ছিলাম। আপনারা জানেন আমাদের এই শিক্ষার্থীরা নিশ্চিত জেনেছিল যে এই সরকার স্বৈরাচারী শেখ হাসিনা যতদিন এই ক্ষমতায় থাকবে ততদিন এই চাকরি প্রত্যাশীদের ভাগ্যের পরিবর্তন হবে না। ঠিক তাই হয়েছে এবং তিনি কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। কিন্তু আপনাদের আরও বলতে চাই, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ছিলেন ফরহাদ স্যার, তিনি আমাদের সাথে বারবার চোর পুলিশ খেলেছেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করেছেন, আমাদের দাবিটি আলোর মুখ দেখেনি। এই যে 5 আগস্টের আগে তার সাথে আমার ব্যক্তিগতভাবে অনেকবার কথা হয়েছে, তারা বলেছে দাবিটি বাস্তবায়ন করে দিবে, কিন্তু মাক্কাল ফল আজকে তিনি জেলে পস্তাছেন। আপনাদের করুণ পরিণত হওয়ার পেছনে এই শিক্ষার্থীদের অবজ্ঞার কারণ। প্রিয় শিক্ষার্থী এবং সাংবাদিক ভাই বোনেরা, আমরা চাই না একটা সুন্দর সুস্থ আর স্বাভাবিক দেশটা যারা দায়িত্ব নিয়েছে তারা যেন সঠিকভাবে পরিচালনা করতে পারে। আমাদের সাথে তারা যেন যোগাযোগ রক্ষা করে দ্রুত সময়ের ভিতরে দাবিটি বাস্তবায়ন করে দেয়। এ পর্যায়ে আমাদের ভিতরে কথা বলবেন মমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ধন্যবাদ। কথা বলতে থাকুন।